বিশ্ববিজয়ী অপরাজিত সেনাপতি, বিশ্বের অর্ধেক ধন-সম্পত্তির মালিক, রাজাদেরও রাজা যাকে সবাই মিলে উপাধি দিয়েছিল চেঙ্গিস খান। ইতিহাসের অধ্যায়ের আজকের এই ভিডিওতে আমরা বিশ্ববিজয়ী চেঙ্গিস খানের জীবনী আপনাদের সামনে তুলে ধরব। চেঙ্গিস খান, যার আসল নাম তেমুজিন, ধারণা করা হয় 1162 সালে মঙ্গোলিয়ার দেলুন বলদাখে বোরজিগিন বংশে জন্মগ্রহণ করেন তেমুজিন। চেঙ্গিস খানের পিতা ইউসুগেই মঙ্গোলিয়ার একটি গোত্রের দলনেতা ছিলেন। সে সময়ে লাখ লাখ বর্গমাইলের ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে অনেক জাতির গোষ্ঠীর লোকজন গোত্র নিয়ে বসবাস করত। সে সময়ে তাতার, তুর্ক ও মঙ্গল গোত্র ছিল সবার চেয়ে সবচেয়ে বড় গোত্র। তাদের মধ্যে প্রায় সময়ই ছোট ছোট যুদ্ধ বেঁধে থাকত। চেঙ্গিস খানের জন্মের সময় স্টেপ ভূমিতে তাতারদের একক আধিপত্য ছিল। মঙ্গল গোত্রের সাথে তাতারদের বড় শত্রুতা। চেঙ্গিস খান যখন 9 বছর বয়সী ছিলেন, শত্রুরা তার বাবাকে বিষ প্রয়োগ করে হত্যা করেন। চেঙ্গিস খানের পিতার মৃত্যুর পর চেঙ্গিস খানের বয়স কম হওয়ার চেঙ্গিস খানের গোত্র প্রধান হওয়ার অনেকে বিরোধিতা করে। চেঙ্গিস খানের গোত্রকে ছেড়ে সবাই অন্যত্র চলে যেতে শুরু করে। চেঙ্গিস খান ও তার মা দীর্ঘদিন যাযাবরের মতো জীবন যাপন করে। ছোট চেঙ্গিস খান যাযাবর জীবন থেকে অনেক কিছু শিখে নিজেকে প্রস্তুত করেন। এই যাযাবর জীবন তাকে যুদ্ধ কৌশল, যুদ্ধবিদ্যা এবং সাহসী করে তোলে। 1178 সালে 16 বছর বয়সে মঙ্গোলিয়ান গোত্রের বুর্তে নামে এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ঘটনাক্রমে মঙ্গোলিয়ান এক বড় গোত্র চেঙ্গিস খানের গোত্রে আক্রমণ করে, তার সহযোগী হত্যা করে এবং তার স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে। চেঙ্গিস খান তার স্ত্রীকে উদ্ধারের জন্য তার ভাই জমোখাকে নিয়ে তার বাবার বন্ধু তুগরুল খানের কাছে সাহায্যের জন্য তুগরুল খান তাকে সাহায্য করতে রাজি হয়। তারা তার বাবার বন্ধুর সহযোগিতায় চেঙ্গিস খান তার স্ত্রী বুর থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এই যুদ্ধে চেঙ্গিস খান বেশ সুনাম অর্জন করে, যা তার জীবনে তাকে সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই সময় চেঙ্গিস খান তার মিত্রদের এক শক্তিশালী বাহিনী তৈরি করে। চারদিক থেকে তার সুনাম ছড়িয়ে পড়ায় মানুষ আস্তে আস্তে তার বাহিনীতে যুক্ত হতে শুরু করে। সেনাবাহিনীর সদস্য বৃদ্ধির সাথে সাথে চেঙ্গিস খান সাম্রাজ্য তৈরির লক্ষ্যে এগোতে থাকে। চেঙ্গিস খান তার আশেপাশের সকল গোত্রকে তার অধীনে নিয়ে আসতে শুরু করে। যারা তার অবাধ্য ছিল তাদের হত্যা করে এবং অনেককে বন্দী করে। তখন গোত্রের রীতিনীতি অনুযায়ী উচ্চ বংশের লোকেরাই সেনাবাহিনীর পরিচালনার দায়িত্ব পালন করত। কিন্তু চেঙ্গিস খান এই নিয়ম পরিবর্তন করে যারা শক্তিশালী তাদেরই এই দায়িত্ব দেন। আস্তে আস্তে মঙ্গোলিয়ান সকল গোত্র তার অধীনে চলে আসে এবং চেঙ্গিস খান মঙ্গোলিয়ার একাধিপত্য লাভ করেন। মঙ্গোলিয়ার সকল গোত্র প্রধানরা এক সবাই তেমুজিনকে চেঙ্গিস খান উপাধি দেন, যার অর্থ রাজাদেরও রাজা। 1206 থেকে 1227 সাল পর্যন্ত চেঙ্গিস খানের নেতৃত্বে এই 21 বছর ছিল মঙ্গোলিয়ানদের স্বর্ণযুগ। মঙ্গল সাম্রাজ্যের সীমানা বৃদ্ধির জন্য তিনি অভিযান শুরু করেন। আর প্রথম অভিযান চীন থেকে তিনি যুদ্ধ সম্পর্কে নতুন ধারণা লাভ করেন। 1211 সালে তার প্রথম অভিযানে তিনি চীনের জিং রাজবংশকে পরাজিত করেন। এরপর 1215 সালে চীনের জিয়া সাম্রাজ্য এবং 1220 সালে পারস্যের সবচেয়ে শক্তিশালী খোয়ারিজম সাম্রাজ্যকে পরাজিত করেন। এইদিকে আফগানিস্তান হয়ে মঙ্গোলীয় বাহিনী ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল। ককেশাস ও কৃষ্ণ সাগরের আশেপাশের অঞ্চলগুলো চেঙ্গিস খানের দখল করে নেয়। এমনকি রাশিয়া, ইউরোপেও মঙ্গোলীয় বাহিনী বিজয় করে নেয়। এই সময় চেঙ্গিস খান যে অঞ্চলগুলো জয় করেছিল, বর্তমানে এই অঞ্চলগুলোতে 20টি রাষ্ট্র রয়েছে। চেঙ্গিস খান তার বিজয়ের মাধ্যমে পূর্ব পশ্চিম সভ্যতাকে একটি শাসনের অধীনে নিয়ে আসে। চেঙ্গিস খান আলেকজান্ডার দি গ্রেটের চেয়ে 4 গুণ বেশি অঞ্চল জয় করেন।
এবং তার সাম্রাজ্যের রোমান সাম্রাজ্যের চেয়েও 3 গুণেরও বড় ছিল। যদিও চেঙ্গিস খান তার কৌশল সাহসিকতার জন্য ইতিহাসের পাতায় বিখ্যাত, তেমনি তিনি কুখ্যাত ছিলেন। তার বাহিনীর হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ এমনকি পশু পাখিও রক্ষা পায়নি। তিনি যে অঞ্চল বিজয়ের জন্য গিয়েছিলেন সে অঞ্চল তিনি ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। বেইজিং, সমরকন্দ, বাগদাদ, কোনিয়ার মতো শহরগুলো মঙ্গোলীয় বাহিনীর আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ধারণা করা হয় চেঙ্গিস খান তার অভিযানে প্রায় 4 কোটির বেশি মানুষ হত্যা করে, যা ওই সময়ের পৃথিবীর মোট জনসংখ্যার 11% ছিল। 1225 সালে জাপান সাগর থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিশাল অঞ্চল জয় করে মঙ্গোলিয়ায় ফেরত আসেন চেঙ্গিস খান। এর ঠিক 2 বছর পর 1227 সালে ঘোড়া থেকে পরে গুরুতর আহত হন চেঙ্গিস খান। পরবর্তীতে 1227 সালে 18 আগস্ট মৃত্যুবরণ করেন চেঙ্গিস খান। যদিও পৃথিবীর ইতিহাসে চেঙ্গিস খান এখনও কুখ্যাত শাসক হিসেবে গণ্য করা হয়, কিন্তু মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর মানুষ এখনও চেঙ্গিস খানকে জাতির পিতা এবং নিজেদের আদর্শ হিসেবে মান্য করেন। ইতিহাসের অধ্যায়ের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ইতিহাসের অধ্যায়ের পাশে থাকবেন এবং কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তীতে ইতিহাসের অধ্যায়ের পক্ষ থেকে সেগুলো সংশোধন করতে পারি।